এটা প্রাইমারি স্কুলে দেয়, মাদ্রাসায় না। কারণ বিদেশি টাকা তো, তারা তো মাদ্রাসা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। এই জন্য আমাদেরকে নর্মাল নিয়মে মাদ্রাসার বিল্ডিং করার জন্য সরকার যে বরাদ্দ দেয় সেখান থেকে আনতে হবে। আমরা ওই লাইনে এখন হাঁটা শুরু করেছি। আমরা বাইকির মাদ্রাসা 1 নম্বরে থাকবে ইনশাআল্লাহ। আমরা যে কয়টা সরকারি নিয়মে একজন এমপি কতগুলা বিল্ডিং এর জন্য বলতে পারে, এটা নিয়ম করা আছে। সুতরাং এটা অন্য কেউ কেড়ে নিতে পারবে না। বিরোধী দলের এমপি হলেও অসুবিধা নাই, দেবে। যেমন কয়েকদিন আগে টাকা পেলাম, এটা তো বলে না যে তুমি বিরোধী দলের এমপি তোমার টাকা দেওয়া যাবে না। টাকা তো আমরা পেয়েছি, এতদিনও টাকা আসতো। আপনারা কি টাকার খবর পাইতেন নাকি? এই যে আপনারা এমপি বানিয়েছেন, এখন এত সুবিধা হচ্ছে যে গভর্নমেন্ট যাই দেয় জনগণের জন্য যা দেওয়া হয় সে খবরগুলো অন্তত জেনে যাচ্ছেন তো। পর্যাপ্ত না। আর আমারও মন খারাপ লাগে, আমাদের কেন দিতে হবে কেন? এমন তো হওয়া উচিত ছিল যে 55 বছর পরে কাউকে আর কিছু দিতে হবে না, সবাই আয় করতে শিখবে। আমাদেরকে হাত পাততে শেখানো হয়েছে। এটা আমাদের রাজনীতিবিদরা লুটপাট করে আমাদের দেশের মানুষের এই দুরবস্থা সৃষ্টি করে রাখছে। এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। রাইট অ্যাট দিস মোমেন্ট সরকারি দল এবং বিরোধী দল একই রকম কর্মসূচি মাথায় নিয়ে আগাচ্ছে, কিন্তু রাজনৈতিক আন্তর্জাতিক পর্যায় থেকে অথবা নিজেদের ভিতরের থেকে কিছু সমস্যা তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে চেষ্টা করব ইনশাল্লাহ যাতে দেশ ঠিক মতো আগায়। তো এই মুহূর্তে যে কর্মসূচি আছে, যেমন ধরেন প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডার থেকে যেটা দেওয়া হলো এটা এখানে পৌঁছানো হলো, এভাবে চাল দেওয়া হলো, চালটা পৌঁছানো গেল না। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম ওটা পৌঁছানোর জন্য, আমরা পৌঁছাতে পারলাম না। এত অনুরোধ করলাম, এই যারা খারাপ কাজ করে অভ্যস্ত তারা কিন্তু সহজে ভালো কাজ করবে না। আমরা এত করে বুঝলাম যে আপনারা ওইরকম চিন্তা না করে এইভাবে করেন। সরকার তো বলে দিয়েছে যে এই বৈশিষ্ট্যের অধিকারী যারা তাদেরকে দিতে হবে, আমরা সেইভাবেই দেই। আমরা বলেছিলাম ওয়ার্ড পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে মেম্বার, বিএনপির একজন আর জামাতের একজন ভাই, এই 3 জন বসে ওই ওয়ার্ডে সব মানুষ চেনে না, তাদের ভিতর থেকে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দেওয়া হবে, এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। কিন্তু ওনারা ওখান থেকে আসার পরে ওটা বাস্তবায়ন করেন নাই। নিজেদের মতো নিজেরা বিতরণ করছেন, আবার জামাতের উপর দোষও দিয়ে দিয়েছেন, বলেছেন যে জামাত কি করছে আমরা জানি না, এরকম কথাও বলেছে। যারা এরকম অসত্য কথা বলে অভ্যস্ত তাদেরকে তো আপনি সহজে সত্যি কথা বলাতে পারবেন না, পারবেন? আমরা এটাই বলতে পারি, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ বুঝ দান করুক, মানুষের কল্যাণে কাজ করার জন্য তৌফিক সবাইকে দান করুক। এরপরে যে যখন টাকা আসলো তখন আমরা বুঝলাম যে এটা আমরা একটু নিয়ন্ত্রণ করে দিতে হবে। এই জন্য টাকাগুলা একেবারে যাদের দরকার দেওয়া তাদের হাতেই পৌঁছাইছে। এটা আপনারা খোঁজ খবর নিশ্চয়ই জানেন, তাই না? খেজুর আমি তখন সংসদে ছিলাম, ওই অধিবেশনে আমার কাছে মেসেজ আছে, খেজুর কি করলেন? মনে হলো যেন এমপি সব খেয়ে ফেলতেছে। পরে ইউনোদের সঙ্গে কথা বললাম, আমি কথা বলে যা করা দরকার ছিল সেটাই করা হয়েছে। এতিমদের জন্য দেওয়া হয়েছে, এতিমখানায় দেওয়া হয়েছে। যেসব মাদ্রাসা এতিমখানা একটা লিস্টেড আছে, উপজেলাতে লিস্টেড, এখানে 55টা আছে, মধুখালী 83টা আছে, আলফাডাঙ্গায় কতটা আছে আমার মনে নেই, ওই সব জায়গায় দেওয়া হয়েছে। সুতরাং এটা কারো বিআই বাড়িতে দেওয়ার করার সুযোগ নাই। আগেকার দিনে নাকি খেজুর বিআই বাড়িতে যেত, বুঝতে পারছেন? তাহলে এভাবে আমরা আস্তে আস্তে করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। কি বলেন? আপনারা বলেছেন যে ওই যে রাস্তা দিয়ে ঢুকতেই টাকা দেওয়া লাগে, তাই না? পৌরসভায় এটা আমরা ইউনোকে বলেছি, ইউনোর সঙ্গে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন এপ্রিল মাসে ওনাদের লিজ হয় নতুন করে। এই লিজ হওয়ার সময় উনি এটা খেয়াল রাখবেন যে রাস্তা দিয়ে ঢুকবে আর টাকা দিতে হবে, এটা জানি না হয়। তবে কোন স্ট্যান্ড যদি থাকে, টার্মিনাল যদি থাকে, সেখানে থাকতে টাকা দেওয়া লাগবে না, হয় ঠিক না? এটা লাগবে না, এটা লাগবে না, আমরা আশা করি লাগবে না। আমি লোকাল যারা আমাদের নেতারা আছেন তারা খেয়াল রাখবেন, যেহেতু এপ্রিল মাস চলে আসছে, ওনার এটা মনে করিয়ে দেওয়া, 24 তারিখে অফিস খুলবে তো, ইউনোকে মনে করিয়ে দেওয়া যে উনি বলেছেন যে ওই অংশ বাদ দিয়েই করবেন। সরকারি রাস্তা তো লিজ হয় না, হয় নাকি? সুতরাং এটা ভুল করে হয়ে গেছে অথবা কিভাবে হয়েছে জানি না, এবার করবেন না, আমাদের কথা দিয়েছেন। আমরা বিভিন্ন অফিসে গেছি, এসিল্যান্ড অফিসে যে আমরা
তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা আমাদেরকে বলেছে দুর্নীতি এখানে হবে না, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, বুঝছেন। আমাদের দেশে সকল মানুষ তো লেখাপড়া জানে না, আমাদের দেশে সকল মানুষের জমি জমার কাগজ বুঝে না। তো ওইখানে যাওয়ার পরে কিছু লোক ঘুরে বেড়ায় ওখানে, তুমি কি করতে আসছো, নামজারি করতে আসছো, আমার দাও, আমি কয়ে দিই কি কি লাগবে। এই যে ধরা দিয়ে দিল, একজন হচ্ছে দাঁড়ানো, তার কাছে দিয়ে দিল, দিয়ে তো নিজে লেখাপড়া অতটা জানে না, কাগজ অতটা বুঝে না, একজনের হাতে দিয়ে দেয়। এই যে যারে দিল তারে পয়সা দিতে হবে। এটা যদি না দিয়ে যদি সরাসরি অফিসে যেতে পারে আমাদের লোকজন, এসিল্যান্ড অফিস কথা দিছে তারা ওই 1170 টাকার বাইরে কোনো টাকা দেবে। এরপরে যদি আপনাদের কাছে টাকা চায়, আগের যে অংশটা বললাম আমি ওটা বাদ দিয়ে, কিন্তু ওটা যদি আপনারা ইচ্ছা করে কারো যা ধরেন, সে টাকা নিলে সেটা ঠাকাবে কেমন অফিস, সেটা ঠাকাতে পারবে না, সে তো অফিসের লোক না। সুতরাং আপনারা যদি দেখেন যে টাকা বেশি চাচ্ছে অফিসের লোকেরা, এটা আপনারা বলবেন যে ঠিক আছে আমরা একটু এমপি স্যারকে জিজ্ঞেস করি। আপনারা তো এমপি স্যারের কাছে বলছেন যে এরকম টাকা পয়সা লেনদেন হবে না, এটা আপনারা বলতে পারেন, ঠিক আছে। আর অন্যদেরকেও বলে দিতে পারেন ওখানে আর টাকা নেবে না। আমরা সাব রেজিস্ট্রি অফিসে গেছি যেখানে সবচেয়ে বেশি টাকা নেওয়া হয়, ঠিক না। গভর্নমেন্টের নির্ধারিত যে ট্যাক্স, গেইন ট্যাক্সটা কি বলে, ওই ট্যাক্স যেটা আছে, যেটা ব্যাংকে চালানের মাধ্যমে দিতে হয়, ওই অথবা পে অর্ডারের মাধ্যমে দিতে হয়, ওইটা ছাড়া আর ডিড রাইটারের জন্য আমি বলে আসছি আপনারা ঈদের পরে আমাদের বলবেন যে ডিড রাইটারদের কত টাকা দিতে হবে। মানে একটা দলিল হলে আপনার লেখার জন্য কয় টাকা লাগবে। তো ওই জায়গায় একজন নেতা বসা ছিল, নেতা বলছে যে আমার ঈদ পর্যন্ত সময় দেন, ঈদের পরে আমরা একটা রেট বলে দেব, এর বাইরে তাদের আর টাকা লাগবে না, ওনারা কথা দিচ্ছেন। আর আমি যত শক্ত করে বলার দরকার বলছি, এরপর এটা বলছেন আপনার। আর এই দুটো অফিসে তো বেশি দুর্নীতি হয়। থানায় হয়রানি হবে না বলে আমাদের সাথে কথাবার্তা হয়েছে। আপনারা যদি হয়রানির শিকার হন তাহলে আমাদের নেতাদেরকে জানাবেন, হয়রানি করার কথা না। আমাদের নেতাদের হলো থানায় যাওয়ার, অফিসে যাওয়ার হ্যাবিট গ্রো করতে হবে। এই যে আমাদের যতগুলো অফিস আছে, বিভিন্ন অফিস বিভিন্ন সেবা দেয়, এগুলো আমাদের জানতেও হবে। আমাদের জামাতের নেতারাও তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিলেন না, আমরাও অনেক কিছু জানতাম না। এখন আস্তে আস্তে করে আমরা জানছি, আমাদের নেতারা আস্তে আস্তে করে যাতায়াত করছে, বিভিন্ন অফিস বিভিন্ন জিনিস দিয়ে সহযোগিতা করে। যেমন ধরুন আগুন লেগে একটা বাড়ি পুড়ে গেল, তার জন্য টিন দেয়, সেই টিনটা যে দেয় এটা জানা লাগবে তো, তারপরে যে সেই অফিসে চাওয়া লাগবে তো, না দেবে কেমনে, ঠিক না। ওই বাড়িটার ছবি লাগে যে যে পুড়ে গেছে, তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দেয়, এটার জন্য কিন্তু ঘোরানো হয় না। এটা আমাদের না জানার কারণে আমরা অনেক সময় এটা এই সেবাগুলো দিতে পারিনি। এখন ইনশাল্লাহ এগুলো দেওয়া হবে। পানির টিউবওয়েলও কিন্তু আছে, টিউবওয়েল যেখানে দরকার, গ্রামে গঞ্জে ল্যাট্রিন দেওয়ার জন্য ল্যাট্রিনও আছে, জনস্বাস্থ্য বিভাগে আছে। এরকম বিভিন্ন অফিসে বিভিন্ন সেবা। সারের জন্য যে সমস্যা বললেন, হ্যাঁ আপনার ওয়ার্ডের মেম্বার তারা হচ্ছে 5,000 টাকা করে নিচ্ছে টয়লেটের জন্য, কিসের টয়লেটের জন্য কোনো টাকা নেওয়ার কথা না, আপনারা এটা প্রতিবাদ করবেন। আর আপনারা প্রতিবাদ করবেন, টাকা নেবে কেন? কথার দরকার নাই স্যার। আমি বলি আপনারা আমাদের দায়িত্বশীলদের, আমাদের নেতাদের সঙ্গে কথা করেন, আমাদের নেতাদের সঙ্গে কথা করেন। আপনারা এখন আমি স্থানীয় সরকার কি বললেন, সারের জন্য যে চক্রটা কাজ করে, মানে ডিলার যারা, তাদের সঙ্গে আপনারা উঠা বসা করেন না। আমাদের নেতাদেরকে বলে গেছে, আপনাকে বলে আসলাম আমাদের নেতাদের তাদের সঙ্গে একটু খাতির করতে হবে, বলতে হবে যে ভাই এতদিন অনেক জ্বালাইছো, আর জ্বালাইও না, জনগণকে একটু শান্তি দাও। পুরা জিনিসটা তো আমাদের হাতে না। ওই ডিলারশিপ যদি পুরোটা আমরা বদলাই দিতে পারতাম, রাষ্ট্র ক্ষমতা আসলে হয়তো আমরা পুরোটা বদলানোর জন্য পদক্ষেপ নিতে পারতাম। সেটা তো আসলে কিছু কিছু জায়গায় খালি হয়েছে, ওগুলা পূরণ করার জন্য আমরা চেষ্টা করতেছি। এমন লোক দেব যেটা, এটা মনে করেন রাষ্ট্রের সম্পদ, এই সম্পদে কেউ হাত দেবে না, এরকম মানুষ লাগবে ডিলারের, তাই না। ডিলারের এমনি তো কিছু কমিশন থাকে, ওইটাই তার ইনকাম। এর বাইরে তার মজুদদারি করে, গোপন করে দাম বাড়িয়ে দিয়ে উপার্জন করে, এটা হারাম না? এই হারাম কাজ করতে হবে না। হারাম উপার্জন করবে না এরকম মানুষ নির্বাচিত করা লাগবে না? তাহলে আপনারা তো অনেক আশা করে এমপি নির্বাচন করেছেন, মনে করেছেন যে রাষ্ট্রের সম্পদে হাত দেবে না। আশা করি ইনশাল্লাহ হাত দেব না আমি, আপনার বিশ্বাস হয় না? আমার সাথে ওইরকম একটা টিম লাগবে, যে টিমের মাধ্যমে আমি
একেবারে দোরগড়ায় সেবাটা পৌঁছে দিতে পারবো। এই টিম হলো উপজেলার চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার। এরা যদি আপনারা নির্বাচন করে দেন তাহলে আমাদের যত রকম সেবা আমি খুব যে খুশি তা না, কিন্তু স্বাধীনতার 55 বছর পরে আমাদেরকে মানুষকে খেয়ে পড়ে বাঁচিয়ে রাখার জন্য বারবার খালি দিতে হচ্ছে। এরকম হাতটা এরকম করা, এই হাত একজন মানুষের জন্য অপমানজনক, ঠিক না? অমর্যাদা কর। আমরা চাই হাত এরকম করতে, তার মানে হাত দিয়ে কামাই করবে। এর জন্য আমরা বলেছিলাম, আমাদের আমির জামান বলেছিলেন, আমরা কোনো ফ্যামিলি কার্ড দেব না, আমরা কাজ দেব, তাহলে আপনি উপার্জন করে সম্মান করে বাঁচবেন। সেই অবস্থায় যতদিন যাওয়া যাচ্ছে না, যাওয়া হচ্ছে না, ততদিন তো আমাদের এদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখেন আল্লাহ, মানে এদের সেবাগুলো দিতে হবে আমাদের, এগুলা যাতে স্বচ্ছতা সহকারে দেওয়া যায়। তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই যে একজন ক্যান্ডিডেট আমার সামনে বসা, আপনাদের এলাকার ছেলে, একে তো ছোটবেলা থেকে চেনেন, এর হাত দিয়ে কি সম্পদ এদিক ওদিক হবে? সুতরাং আপনারা আমাদের হাফেজ বেলাল, তারাও তো চেনেন, আপনারা চেনেন না? ভাইস চেয়ারম্যান তো চেনেন তো আপনারা, এদের হাত দিয়ে কি এদিক ওদিক হবে? তাহলে আপনারা এদেরকে আপনারা নিশ্চিন্তায় জিতানোর জন্য আমার জন্য যা কাজ করেছেন তার চেয়ে বেশি করবেন, এটা আমার অনুরোধ। দাদি, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করছি না, কিন্তু আমরা এখানে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো আমরা করছি। এটা করলে আমাদের দেশের জনগণের কল্যাণ হবে, তাই না? এটার জন্য আপনারা সবাই রাজি তো? তাহলে যদি করেন আপনারা, ইনশাল্লাহ আমাদের টিম তৈরি হবে। এই টিম এরকম না যে আমরা সব ভাগ্য করে খাবো, এরকম তো না। এই টিম হবে জনগণের দোরগোড়ায় আমাদের সব অধিকার ফিরে দেওয়ার কথা বলেছিলাম। অধিকার অবসর কল্যাণে যে ঘোরায় টাকা দেয় না ঠিক মতো, শিক্ষকদের অবসর, এই ব্যাপারে এটা হলো, শোনেন, অবসর কল্যাণের কথা আর কি বলবো। কোন একটা ফান্ড ছিল না যেটা খালি করে যায় নাই, কোন একটা খাত ছিল না যে খাতের টাকা লুটপাট হয় নাই। যখন চলে গেছে হেলিকপ্টারে করে, তখন সব শূন্য রেখে গেছে, দেবে কোত্থেকে? এখন এই যে নতুন বাজেট হবে, আমাদের মাঝখানে যে সরকারটা তাড়াতাড়ি নির্বাচন করে দিল, অন্যান্য পারফরমেন্স খুব একটা ভালো না, নির্বাচন করে দিছে, তাও প্রেসক্রিপশন অনুযায়ী করছে, বুঝতে পারছেন? তো সেটা আমরা জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা ঝগড়া করিনি, আপনারা তো বুঝেন জোয়ারটা কেমন ছিল, বুঝেন না? মানে ওই সময় জোয়ার উঠছিল কেমন, দাঁড়িপাল্লা জোয়ার উঠছিল না? তার রেজাল্ট কিরকম হওয়ার কথা ছিল? সেই জন্য আমরা ওইটা শুধু আমাদের জাতির সবার কোটি কোটি মানুষের কল্যাণের চিন্তা করে আমরা ঝগড়াঝাটি করিনি, কিন্তু আমরা যে ওখানে আছি যারা, তারা এক একটা বুলেটের মতো থাকবে ইনশাআল্লাহ। হতে যদি না হয় তাহলে বাইরে রাজপথে আন্দোলন হবে। তবু সরকারকে জাতির কল্যাণে কাজ করতে হবে, এটা আমরা করাবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। আর আপনাদেরকে ডাক দিলে মাঠে নামবেন তো? টাকা জুলাই মাসে টাকা আসুক, তারপরে এটা রেগুলার যাতে হয় তার জন্য আমরা বলতে পারবো। টাকা না থাকলে দেবে করতে বোর্ড অফিসে